ভাত বেড়েছে আমাদের জন্য, তো বললো যে তুই দেখে আয়, তারপর আমি নিয়ে আসছি। বাবুকে করে নেই না তানু, ওই ওদের কি সাপ। দেখো সন্ধে হয়ে গেছে আর এখন এই যে মা পুজো দিচ্ছে। হ্যালো গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই এমএনটি ব্লগ। তো এখন বাজে দুপুর 3:30। এখন থেকে আজকের ব্লগটা শুরু হচ্ছে। আমি কিন্তু সকালেও আর একটা ব্লগ শেষ করেছি আজকে হ্যাপি নিউ ইয়ারের দিনকে। তো এখন দুপুর 3:30 বাজে, এখন থেকে আজকে ব্লগটা শুরু হচ্ছে। আর এক্ষুনি সমস্ত কাজ বাজ সেরে স্নান দান করে ফ্রেশ হয়ে এই আসলাম। এবার আমরা সবাই মিলে ভাত খাবো, সবাই বলতে বোন, আমি আর মা। আর বাবা কিন্তু আজকে ভাত খেয়ে যায়নি, বাবা দোকানে বসে ভাত খাবে বলছে, বাবার ভীষণ দেরি হয়ে গেছে, ওই জন্য চিড়া ভিজিয়ে চিড়া খেয়ে গেছে আজকে, মানে বছরের প্রথম দিনই চিড়া খেয়ে দোকানে গেছে বাবা। তো বাবা তো দোকানে গেছে, কিন্তু বাবার জন্য কিন্তু ভাত পাঠিয়ে দিয়েছি শ্যামদার কাছে, বাবা দোকানে বসে ভাত খেয়ে নেবে। তো আমরা তো এখন ভাত খেতে বসবো। আর চলো দেখিয়ে দিই আজকে 1 জানুয়ারির দিনকে আমাদের ঘরে কি কি রান্না হয়েছে। আর তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আমরা এখন থেকে কি কি করছি। তো এই যে দেখো, এখানে রান্না হয়েছে কাতলা মাছ। এই যে এটা রাতের জন্য তুলে রেখেছে, আর এটা এবেলার আমাদের 3 জনের জন্য এখন রয়েছে। আর রান্না হয়েছে এই যে মুসুরির ডাল রান্না হয়েছে পেঁয়াজ দিয়ে, আর এখানে পুঁই বিটুলি ভাজা হয়েছে চিংড়ি মাছ দিয়ে। আর ঢাকনাগুলো কিন্তু এক্ষুনি বোন খুলে রেখেছে, কারণ বোন এক্ষুনি ভাত বেড়েছে আমাদের জন্য, তো বললো যে তুই দেখি আয়, তারপর আমি নিয়ে আসছি। তো চলো এইগুলোই কিন্তু রান্না হয়েছে আজকে। A few moments later. তো এই যে দেখো মা কিন্তু খেতে বসে গেছে। ও মা, মা শীত করছে নাকি? গরম গরম ভাত খাও। আর এই যে বোনের ভাত আর আমার ভাত নিয়ে এসছি, এবার আমরা খেতে বসবো সবাই মিলে। পুঁই বিটুলি দিয়ে আমার খুব পছন্দের একটা খাবার, আজকে বছরের প্রথম দিনে আমার পছন্দের খাবার হয়েছে, আবার চিংড়ি মাছ দিয়ে তার উপরে। মা চিংড়ি মাছগুলো চেটকাচ্ছে। মা চিংড়ি মাছ খায় না বলে শুধু আমাদের পাতে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে। দেখো এই আমলকি সিদ্ধও দিয়েছে, আমলকি সিদ্ধ খেতে কিন্তু ভালোই লাগে। মা এগুলো ছড়িয়ে ছিড়িয়ে দিচ্ছ। 5 hours later. সন্ধে হয়ে গেছে আর এখন এই যে মা পুজো দিচ্ছে তুলসী তলায়। A few moments later. দুপুরবেলা ভাত খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম, আর তারপরে সন্ধ্যাবেলা উঠলাম, আর মা তো এখনো পুজো দিচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ। আর আমি আর ছেলে এখন যাচ্ছি রেডি হয়ে বাবার দোকানে, বছরের প্রথম দিন, তাই একটু বাড়ি থেকে ঘুরে আসি, একদম ঘরে বসেই কাটাবো, তার জন্য ভাবলাম যে বাবার দোকান থেকে একটু ঘুরে আসি। আর বাবার দোকানে তো আজকে একটা স্পেশাল খাবার হচ্ছে, তো ওটাও একটু খেয়ে আসি গরম গরম। তো চলো আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এ বাবু আয়, এই যে এসে গেছে রেডি হয়ে, একদম যাওয়ার জন্য খুব নাচানাচি করে। চলো, ঠাকুরকে নম করেছো? করো, আর একবার করো, ওই নমর ছিরি। চল 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 চল, আস্তে দেখে দেখে হাঁট। হ্যাঁ হ্যাঁ চল, আস্তে আস্তে আয়, আমার হাত ধর। A few moments later. তো আমরা কিন্তু দোকানে চলে এসেছি, আর আমার ছেলে দেখো এসেই কিরকম শুরু করেছে, বলছে দে দে। দিচ্ছি, আমি খাবো। আমার ছেলের জন্য দিচ্ছে, দেখো স্টিক, চিকেন স্টিক। বাবা, তোমার স্পেশাল মেনু কি বানানোর আগেই বিক্রি হয়ে গেছে? দেখো আমি এসছি কিন্তু স্পেশাল মেনু দেখার জন্য, আর কটা বাকি রয়েছে দেখো, এই যে 6টা মাত্র পড়ে রয়েছে, আরগুলো সব দোকানে পাঠিয়ে দিয়েছে, বিক্রিও হয়ে গেছে। এটা ঝাল খেতে পারবে না, এটা চিকেন সামোসা স্টিক বানিয়ে রেখেছে এখানে। আর চিকেন সামোসা এই, আর চিংড়ি কাটলেট, ওখানে ভেটকি মাছের কাটলেট।
না না, ওর বাবার মতো এখানে দেখতে পাই। তো আমরা যাচ্ছি এখন বোনের দোকানে, বাবার দোকানে বসে ছেলে একটা পকোড়া খেলো, খেয়ে দিয়ে এখন হ্যাঁ চল। 1 hour later. দোকান দিয়ে কিন্তু অনেকক্ষণ হয় চলে এসেছি, ছেলে ভীষণ কান্নাকাটি করছিল তো ওকে নিয়ে চলে এসেছি। আর আজকে তো 1 জানুয়ারি, তো দোকানে ভীষণ ভিড়, ওই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি, ভীষণ ডিস্টার্ব করছিল। আর এসে মাকে চা করে দিলাম, আর ও ঘুমিয়ে পড়েছে, না খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। একটু বকাবকি করেছি তো না খেয়ে দিয়ে মানে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আর তারপরে এসে মাকে চা করে দিলাম, আর এখন রাতের ভাত বসিয়েছি এই যে। আর এই যে এখন রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি, এক্ষুনি বসালাম। আর ভাই তো মনে হয় বাইরে খাবে আজকে, ওরা পিকনিক করছে কোথায়। আর এখানে দেখো যে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। এত মাইক বাজছে তো ভীষণ অসুবিধা হচ্ছে, চারিদিকে শুধু পিকনিক আর শুধু বোধহয় আমরাই বাদ আছি এবছর পিকনিক করায়। আর চারিদিকে দেখি মানে পিকনিক হচ্ছে, আমাদের পাড়ার সব বৌদি কাকিমা সবাই মিলে আমাদের ক্লাবে পিকনিক করছে, কিন্তু আমরা যাইনি। আর সময়ও নেই, বোনের তো একদমই নেই। আমার সময় থাকলেও মানে একা একা যাবো, তাই জন্য কিন্তু যাইনি। তো দোকান থেকে এসে এইসব কাজবাজগুলো করেছি, আর এবার একটু ঘরটা গোছাবো। আর মা তো দোকানে, বাবার দোকানের আলু ঠালু এইসবগুলো কাটছে। আর ভিডিও কতটা কি করতে পারবো জানি না, ভীষণ মাইক বাজছে তো প্রচন্ড অসুবিধা হচ্ছে। এখন একটু মাইকটা বন্ধ হয়েছে তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, ভীষণ আওয়াজ হচ্ছে। তো চলো আমি কাজবাজগুলো সেরে নিই। 5 hours later. গুড মর্নিং সবাইকে। আর গুড মর্নিং কিন্তু এই জন্যই বলছি, কালকে কিন্তু ভিডিও বানাতে পারিনি। 1 জানুয়ারি বলে ভীষণ মাইক বাজছিল, সবাই চারিপাশে পিকনিক করছিল, তো এত আওয়াজ আসছিল যে ভিডিও বানাতেই পারছিলাম না। তো ওই জন্য ভাবলাম যে দুদিন মিলিয়ে ব্লগটা করবো। কালকে ভীষণ মানে সেই 11টা 12টা পর্যন্ত মাইক বেরিয়েছে, তো ওই জন্য আর কোনো কিছু মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কালকে রাত্রেবেলা। আর এখন এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে এই যে এখন চা বসিয়ে দিয়েছি। বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে চলে এসছে, এবার চা করব, চা খাবো সবাই মিলে। বোন কিন্তু এখনো ঘুমাচ্ছে। এই যে দেখো চা বসিয়ে দিয়েছি, এই যে দেখো চা বসিয়েছি। আর এদিকে দোকানের আলু তারপর মটর ওইগুলো সিদ্ধ হচ্ছে। তোকে জল আনতে যেতে বলেছি, আর চা খাবি? দাদু কোথায়? দাদুকে ডেকে নিয়ে আয়। যা দেখো অবস্থা, জল নেই তো তোমার আনতে হবে না, শ্যাম মামা নিয়ে আসবে। তুমি ঘরে আসো, আসো দাদুকে ডেকে নিয়ে আসো, চা খাবো, আসো। দেখেছো আসবে না? সকাল সকাল ঘুম থেকে উঠেই মাতবাড়ি শুরু করে দিচ্ছে, এটাই জল নেই ওটাই কি নেই সব খোঁজ খবর রাখছে ও। ভীষণ ঠান্ডা লাগছে আমার, কেন যাই না। তো ঠিক আছে চলো আগে চাটা করে নিই, চা খাবো, অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু চা খাওয়া হয়নি এখনো। A few moments later. চা করা তো হয়ে গেছে, আর এবার ডিম সিদ্ধটা বসিয়ে দিচ্ছি দোকানের। তোমার টাকাটা দিয়ে দিলাম আমি। 1 hour later. এই যে দেখো এইরকম কালারের কুকুর আমি আগে কখনো দেখি না, কি সুন্দর কুকুর। এটা দেশি কুকুর না, এটা পোষা কুকুর। এই দাঁড়া বনু, বাবুকে কোলে নিয়ে নে, বাবুকে কোলে নিয়ে নে তনু। ওই দেখো এদের কি সাপ। দেখো আমাদের কুকুর, এই মানে দেশি কুকুরগুলো কিরকম দেখতে, আর ওইটা বিলেতি দেখো করে কেমন দাও দে, সুন্দর লাগছে কুকুরটা বেশ। কামড়ায় না, এটা মেয়ে কুকুর। এটা এরা গেছিল ঘুরতে। কুল খাবি? উপর দিকে তাকিয়েছিস, বাইরের দিকটা কুল হয়নি এবছর। বাবা চলে এসছে মাংস নিয়ে। কি করবি?
ছাড় ছাড়, বাবুকে ধর, বাবুকে ধর। হ্যাঁ, বাড়ির ভিতরে।